আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখতে পাচ্ছেন যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি। এসওপি এটা আসলে কি? এটা আমরা তখনই শুনবো যখন নাকি হায়ার স্টাডির জন্য অ্যাব্রোডে অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাই বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাই বা পোস্ট ডকের জন্য অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে এসওপি এটা হচ্ছে একটা কম্পালসরি একটা ডকুমেন্ট যেটা আপলোড করতে হয়। যেমন এর আগে আমরা দেখেছিলাম সিবি আমাদের লাগবে, এরপর রিসার্চ প্রপোজাল লাগবে, রেকমেন্ডেশন লেটার লাগবে। ঠিক ওই রকম আরেকটা ডকুমেন্ট হচ্ছে এসওপি, এটাও সাবমিট করতে হয়। আর এসওপি হচ্ছে এমন একটা ডকুমেন্ট মেনলি যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটা স্কলারশিপ অনেকটা ডিপেন্ড করে একটা ভালো এসওপি এর ওপর কিন্তু। তো সেই জন্য এসওপিটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো মতো এটা আমাদের শিখতে হবে। আমরা অধিকাংশ সময় কি করি, এসওপিটা হচ্ছে জাস্ট কোন মতো লিখে কিন্তু দিয়ে দিই, অথবা কারো থেকে আমরা একটা নিয়েছি কপি, ওইটাতে জাস্ট এডিট করি তারপর হচ্ছে দিয়ে দিই। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা রং প্রসেস। দর্শক হচ্ছে আমাদের খুব প্রপার একটা এসওপি লিখতে হবে যাতে করে খুব ভালো একটা স্কলারশিপ আমরা সহজে ম্যানেজ করতে পারি। এখন কথা হচ্ছে আসলে এসওপিটা কি? এসওপি সাধারণভাবে যদি বলি এটা একটা ডকুমেন্ট, নর্মালি এক পেজ হয় বা কখনো এক পেজের থেকে বেশি হতে পারে, তবে এটা রেকমেন্ডস না। আমরা চেষ্টা করব এক পেজের মধ্যে এসওপিটা কমপ্লিট করার জন্য। এসওপি এটা হচ্ছে এমন এক ধরনের এসেনশিয়াল বা ক্রুশিয়াল ডকুমেন্ট যেটার মধ্যে অনেক কিছু থাকে। যেমন এর মধ্যে থাকতে পারে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, রিসার্চ ইন্টারেস্ট, ক্যারিয়ার গোল, ইভেন আপনি এই প্রোগ্রামে কেন অ্যাপ্লাই করেছেন এটার যে রিজন আছে এগুলো। এখন এক্ষেত্রে আমি একটা কথা একটু বলে নেই, এসওপিটা হচ্ছে এমন হবে যেমন একটা গল্প হয়, অর্থাৎ গল্পের একটা শুরু আছে, এটা একটা মিডল অর্ডার আছে, এরপর একটা শেষ আছে বা ক্লোজিং আছে। অর্থাৎ গল্প আমাদের শুনতে কেন অনেক ভালো লাগে, কারণ যখন নাকি আমরা গল্প শুনি তখন এটার একটা শুরুর দিক থাকে, মাঝের একটা দিক থাকে এবং শেষের একটা দিক থাকে। আমরা যখন পুরোটা পড়ি তখন খুব ইজিলি কিন্তু বুঝে ফেলতে পারি, তাই না? ইভেন এটা আমাদের মনেও থাকে, ইভেন এটা আমাদের খুব ভালো লাগে। কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা গল্প বা স্টোরি যেটা আমরা খুব সহজে ধরতে পারি কোন সিকোয়েন্সের পর কোন সিকোয়েন্সটা আসছে। ঠিক একইভাবে এসওপিটাও এমন হবে, অর্থাৎ একটা গল্পের মতো। অনেক সময় দেখা যায় অনেকে এসওপি লেখে, অর্থাৎ প্রত্যেকটা পোর্শন আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়াল মনে হয়, অর্থাৎ একটা পোর্শনের সাথে বা একটা সেগমেন্টের সাথে আরেকটা সেগমেন্টের কোনো লিঙ্ক নেই, কোনো কোরিলেশন নেই। তো এটা কিন্তু হওয়া যাবে না। ওকে, তো যাই হোক, আমরা এখন আসলে শুরু করি আপনি কিভাবে একটা খুব ভালো মানের এসওপি লিখতে পারবেন। আর এসওপিটা লেখার জন্য আমরা বেশ কয়েকটা বিষয়ের উপর ফোকাস করব, যেটা আমি অলরেডি রেড কালার করে রেখেছি। তো আপনারা যদি চান এটা ফলো করতে পারেন, অথবা আপনারা যদি চান এর থেকে বেটার কোনো ওয়ে আছে সেটা ফলো করে কিন্তু লিখতে পারেন। তবে যারা কিনা একদম নতুন বা যাদের একদমই কোনো আইডিয়া নেই তাদের জন্য মেইনলি আমি একটু এক্সপ্লেন করে দিব যে কোনটা কিভাবে লিখতে হয় বা কি কি পয়েন্টগুলো এখানে অ্যাকচুয়ালি থাকা উচিত। যেমন আপনি যখন একটা এসওপি লিখবেন, প্রথমে হচ্ছে খুব সুন্দর একটা স্ট্রং একটা ওপেনিং দিয়ে চেষ্টা করবেন এসওপিটা শুরু করার জন্য। ফার্স্ট অফ অল আপনি আপনার নিজের একটা ইন্ট্রোডিউস এখানে দিবেন। এরপর আপনি এই প্রোগ্রামে যে অ্যাপ্লাই করেছেন, এই প্রোগ্রামটা যে চুজ করেছেন, ওকে, এরপর হচ্ছে আপনি এই ইউনিভার্সিটি চুজ করেছেন, এরপর হচ্ছে আপনার এটার প্রতি অনেক প্যাশন আছে, এরপর এটার প্রতি আপনি অনেক বেশি যে আগ্রহ বা ইন্টারেস্ট, এই জিনিসগুলো, অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে কয়েক লাইনের মধ্যে প্রকাশ করবেন। অথবা আপনি একটা ইন্টারেস্টিং কোশ্চেন দিয়ে শুরু করতে পারেন, অথবা কোনো একটা কোটেশন দিয়ে শুরু করতে পারেন, যেটা আপনার জন্য সবচেয়ে ভালো হয়। অর্থাৎ আমি আপনাকে কয়েকটা পয়েন্ট বলে দিলাম, এর মধ্যে থেকে যেগুলো দিয়ে আপনার খুব ভালো একটা ইন্ট্রোডাকশন বা ওপেনিং হবে সেটা দিয়ে হচ্ছে চেষ্টা করবেন এটা ওপেনিং করার জন্য বা শুরু করার জন্য। তো শুরু করতে অবশ্যই তো নিজের পরিচয়টা তো প্রথমে দিতে হবে, সো এটা প্রথমে দিয়ে নেবেন। এরপর যদি বলি আন্ডারস্ট্যান্ড দি পারপাস, অর্থাৎ আপনি তো যে
এসওপিটা দিবেন, সাবমিট করবেন। এটা তো অ্যাডমিশন কমিটি রিসিভ করবে, রাইট? তো তারা তো এটাকে ইভালুয়েশন করবে। তো সেক্ষেত্রে প্রথমে তো আপনার পরিচয়টা তো আপনাকে দিতে হবে। ইভেন আপনি এটাকে এমনভাবে সাজাবেন যাতে করে যখন অ্যাডমিশন কমিটির লোক এটা পড়ে তারা যদি আসলে বুঝতে পারে আপনি এটা কেন করেছেন, এই এসওপিটা। অর্থাৎ এক্ষেত্রে আপনার নিজের একটা ইন্ট্রোডিউস থাকবে, যদি প্রথমে দিয়ে থাকেন তাহলে তো হলোই আর কি। এরপর আপনার পারপাসটা কি, ওকে, আপনি কেন এখানে অ্যাপ্লাই করেছেন এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করে বলে দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার যে পরিচয়টা তো প্রথমে দিবেন, এরপর যদি বলে আপনার কোয়ালিফিকেশন দিতে পারেন শর্ট করে, জাস্ট শর্ট করে, কারণ ডিটেলসের নিচে আসবে। এরপরে হচ্ছে আপনি একজন এই প্রোগ্রামের জন্য নতুন ক্যান্ডিডেট, ওকে, এই জিনিসটা হচ্ছে স্ট্রংলি হচ্ছে এক্সপ্রেস করা বা দেখানো, এই জিনিসটা করতে হবে। তার মানে আমরা কি পেলাম, প্রথমে পেলাম হচ্ছে খুব সুন্দর একটা স্ট্রং ওপেনিং দিতে হবে, যেখানে হচ্ছে বিভিন্ন বিষয় থাকতে পারে, এখানে আপনার নিজের ইন্ট্রোডিউস থাকতে পারে, তারপর ধরে নিচ্ছে এখানে একটা কোটেশন থাকতে পারে অথবা কোনো কোশ্চেন থাকতে পারে, অথবা এমন কোনো কিছু যেটা দিয়ে খুব সুন্দর একটা এক্সপ্রেশন দিয়ে আপনার আপনার আগ্রহটা প্রকাশ করবেন। এরপরে দ্বিতীয়ত আপনি বলবেন যে আমি আপনার এই প্রোগ্রামে জন্য নতুন একজন ক্যান্ডিডেট, ওকে। তো এটা এক্সপ্রেস করে এটার সাথে যদি রিলেভেন্ট কোনো কিছু বলতে হয় তাহলে এটা আপনি বলবেন। 3 নাম্বার যদি বলি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখেছি যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা আপনার যে একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে এই জিনিসটাকে হাইলাইট করা। যেমন এখানে হচ্ছে আপনি আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট করেছেন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, এটা আপনাকে বলতে হবে। এরপর যখন আপনি আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট করেছেন তখন আপনি কোন কোন কোর্সগুলো আপনার ছিল এগুলো শর্ট করে আপনি বলতে পারেন। এরপর আপনার রিসার্চ প্রজেক্ট কি ছিল, আপনার ইন্টার্নশিপ কি ছিল, আপনার অ্যাচিভমেন্ট কি, এই বিষয়গুলো আপনি এখানে বলবেন। শুধু এগুলো বলবেন না, বরঞ্চ এই যে আপনার যে কোর্সগুলি ছিল এই কোর্সগুলি কিভাবে আপনি যে এখন যে নতুন যে একটা কোর্স সিলেক্ট করছেন এটাকে ইম্প্যাক্ট করে, প্রভাবিত করে, এই বিষয়টাকে খুব সুন্দর করে হচ্ছে ব্যাখ্যা করে তাদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে, ওকে। যেমন আমি একজন ফার্মাসিস্ট, আমার সাবজেক্ট ছিল ফার্মাসি, ব্যাচেলর এবং মাস্টার্স বোথ, ওকে। এখন আমি হচ্ছে সাপোজ ধরেন যে আমি পার্ডু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই ফার্মাকোলজিতে। এখন আমাকে তখন প্রফেসরকে কি বলতে হবে বা অ্যাসাইনমেন্টে লিখতে হবে যে আমি ফার্মাসির ছাত্র ছিলাম, ইভেন আমি কিন্তু ফার্মাকোলজি পড়েছি, আমি 3টা ফার্মাকোলজি পড়েছি, অর্থাৎ ফার্মাকোলজি 1, 2, 3। তো আপনার এভাবে লিখতে হবে না, জাস্ট আপনি লিখবেন যে আমি ফার্মাকোলজি পড়েছি আমার ব্যাচেলারে 1.5 বছর এবং মাস্টার্সে আমি আরো 6 মাস পড়েছি। তার মানে কি হবে, আপনি এটার মাধ্যমে আপনার আগ্রহটা বোঝানোর চেষ্টা করলেন যে আমি কিন্তু অলরেডি এটা পড়েছি আমার ব্যাচেলার এবং মাস্টার্সে, ইভেন এর জন্য আমি আরেকটা ঠিক সিমিলার একটা প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করেছি, আমি যাতে আমার যে মেধাটা আছে বা আমার যে জ্ঞান বা নলেজটাকে আমি আরো বাড়াতে পারি, রাইট? অর্থাৎ আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটা আমার পরবর্তী জিনিসটাকে অনেক বেশি প্রভাবিত করেছে, আমার ইন্টারেস্ট অনেক বেশি এখানে আমি পেয়েছি, ওকে, যাতে করে আমি আমার ফার্দার রিসার্চগুলো আরো কন্ডাক্ট করতে পারি। তো আপনি এইটা এভাবে বলে দিতে পারেন, বা আপনি যদি চান এর থেকে কোনো ভালো প্যাটার্নে আপনি সেটাও কিন্তু করতে পারেন। এরপর হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স বা আপনার ইন্টারেস্ট, অর্থাৎ আপনার কোনটার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট আছে এই বিষয়টা একটু খেয়াল করা। অর্থাৎ সাপোজ আপনি প্রজেক্টে একটা কাজ করেন, নর্মালি আমরা জানি, এরপর হচ্ছে মাস্টার্সের থিসিস করা হয়, এটা আমরা জানি। তো চেষ্টা করবেন আপনি যে বিষয়ের উপর প্রজেক্ট বা থিসিস করছেন ওই রিলেভেন্স যদি হয় তাহলে আপনি এই বিষয়টা এখানে বলে দিতে পারেন যে আমরা কিন্তু প্রজেক্টে এটা করেছি, আমরা কিন্তু এখানে ক্রিসপার কাস নিয়ে কাজ করেছি, আমরা কিন্তু পিসিআর নিয়ে কাজ করেছি, মাস্টার্স আমি এটা নিয়ে কাজ করেছি। তো এই থেকে যেহেতু আমি এটা নিয়ে আগে কাজ করেছি, তো এর জন্য এর একটা সিমিলার একটা সাবজেক্টে বা তোমার যে সাবজেক্ট আছে ওইটাতে আমি অ্যাপ্লাই করেছি, ওকে। তো যার কারণে আমার প্রিভিয়াসে যে আমার প্যাশনটা ছিল, রিসার্চ ইন্টারেস্টটা ছিল, ঠিক ওইরকম একটা সিমিলার আমরা এই টপিকটা বা এই সাবজেক্টটা আমরা চুজ করেছি, ওকে। অর্থাৎ প্রিভিয়াসের সাথে আপনার বর্তমানে একটা লিন করণ, একটা কোরিলেশন তৈরি করা। ইভেন তখন আপনি বলতে পারেন যে যেহেতু আমি এটার উপরে কাজ করেছি আর আমি এইটাকে আরো সুন্দর করে ফার্দার রিসার্চের কাজ করতেছি যাতে করে আমার অ্যাচিভমেন্ট গোল এটা যাতে আমি অর্জন করতে পারি। তার মানে এখানে কয়েকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, ওকে। এরপর আপনি এখানে এটাও বলে দিতে পারেন যে
আমি যখন একটা রিসার্চের কাজ করেছি, প্রজেক্ট বা থিসিসের কাজ বা কোনো একটা অর্গানাইজেশন কাজ করেছি, তখন আমি এই রোল কিন্তু প্লে করেছি। তো সেক্ষেত্রে আপনার যে কন্ট্রিবিউশন ছিল, আপনি যে মেথডে কাজ করেছেন, আপনার যে আউটকামটা ছিল, রেজাল্টটা যে ছিল, ওকে, তো এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে তুলে ধরতে পারেন খুব টেকনিক্যালি, একদম অনেক বিশাল করে তুলে ধরতে হবে এমনটা না, কারণ আপনার তো জায়গা আছে খুব ছোট জায়গার মধ্যেই খুব সুন্দর করে শর্ট করে প্রত্যেকটা জিনিস টাচ করে লিঙ্ক আপ করে আপনাকে বলতে হবে। দ্যাটস ওয়াই এসওপি লেখাটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল একটা ওয়ার্ক। ওকে, এরপর বা এখানে যদি আপনি আরেকটা বলতে চান, তাহলে যেটা আমরা একটু আগে বলেছি যে আপনার প্রিভিয়াস কাজগুলো কিভাবে আপনাকে বর্তমানে যেটার জন্য অ্যাপ্লাই করেছেন ওইটা পেতে সহায়তা করবে, হেল্প করবে। ওকে, এই বিষয়গুলো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে বিভিন্ন তথ্য বা বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে এই জিনিসটাকে প্রুফ করা। এরপর হচ্ছে ইন্টারেস্ট ইন দি প্রোগ্রাম। এটা হচ্ছে ঠিক সেম, আপনাকে এটা দেখাতে হবে যে আপনি যে প্রোগ্রামের প্রতি ইন্টারেস্টেড প্রকাশ করেছেন বা যে প্রোগ্রামে যাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, ধরে নিচ্ছে ফার্মাকোলজিতে অ্যাপ্লাই আমরা করতে চাচ্ছি বা করেছি একটা ইউনিভার্সিটিতে, তো আমাদের তো একটা এসএপি জমা দেওয়া লাগবে বা অ্যাপ্লিকেশনের সময় এসএপি জমা দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা প্রিভিয়াস কিছু কাজ করেছি, আমাদের কোর্স ছিল, তারপর হচ্ছে ওই জায়গাতে আমরা অনেক কিছু শিখেছি, দেন হচ্ছে আমরা কোন একটা জায়গায় কাজ করেছি, ধরে নিচ্ছে আমরা একটা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি বা আমি একটা রিসার্চ অর্গানাইজেশনে কাজ করেছি, তখন ওই জায়গা থেকে আমরা কিছু শিখেছি। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস আমরা দের একটা রিসার্চ ইন্টারেস্ট গ্রো করেছে, দ্যাটস হচ্ছে আমরা ওই টপিকটা হচ্ছে সিলেক্ট করেছি যেটাতে আমরা যেতে চাচ্ছি। ওকে, তার মানে এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ব্যাখ্যা করে জিনিসটা বোঝা দেওয়া লাগবে, আমার প্রোগ্রাম ছিল এইটা, আমার একাডেমিক ছিল এটা, আমার ক্যারিয়ার ছিল এটা, অর্থাৎ সবগুলো আমার সেম ছিল, যার কারণে আমি এই টপিকটা হচ্ছে সিলেক্ট করেছি, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার বর্তমানটা মিলে গিয়েছে। ওকে, তো এটা আপনাকে খুব সুন্দর করে হচ্ছে বোঝায় দেওয়া লাগবে। এরপর যদি বলি কানেক্ট ইউর গোল টু দি প্রোগ্রাম, অর্থাৎ আপনি একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, ইভেন আপনার পড়াশোনা শেষ করে দিবেন, এটা তো কোনো কথা হইতে পারে না। আপনাকে অবশ্যই এর জন্য একটা গোল সেট করা লাগবে, অর্থাৎ আমি এটাতে কিন্তু মাস্টার্স করতে চাই, এরপর এইটার রিলেভেন্ট হচ্ছে আমি পিএইচডি করবো, এরপর আমি পোস্ট ডক করবো, অর্থাৎ পুরো সুন্দর একটা টাইম ফ্রেম যদি বলি, একটা পাথ ওই যদি বলি, এটা হচ্ছে আপনাকে এখানে একটু বুঝায় দেওয়া লাগবে। ওকে, এটা হচ্ছে মূলত আপনার গোল যে প্রোগ্রাম যেটা আছে, এই জিনিসটা হচ্ছে আপনার কানেক্ট করা, অর্থাৎ আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে এই জিনিসটা হচ্ছে আপনার এখানে বলতে হবে, তো এটা তো অবশ্যই বলা লাগবে। এরপর ওই প্রোগ্রাম, তারপর ওই ইনস্টিটিউশন, এরপর আপনার প্রিভিয়াস যে একাডেমিক ছিল বা ক্যারিয়ার ছিল। ওকে, তো এইটার সাথে হচ্ছে বর্তমান যেটা আছে ওইটার একটা লিঙ্ক করো না, ইভেন এটার পর আপনি ফিউচারে কোন দিকে যেতে চাচ্ছেন, আপনার ফিউচার গোলটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা হচ্ছে বলে দাও, তো পুরো একটা পাথ হয়। আমি যদি আবার একটু বোঝানোর চেষ্টা করি, যেহেতু এখানে প্রত্যেকটা জিনিস অলমোস্ট সিমিলার, লাইক হচ্ছে আপনি ব্যাচেলর করেছেন একটা সাবজেক্টে, ঠিক সিমিলার সাবজেক্টে আপনি মাস্টার্স করলেন, ওকে, ঠিক সিমিলার সাবজেক্ট আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করলেন অ্যাব্রোডে, আর সেই জন্য হচ্ছে আপনি এসসিপি লিখছেন, ঠিক সিমিলার একটা সাবজেক্ট আপনার পোস্টও করতেছেন। ওকে, তো সেক্ষেত্রে কি করবেন, আপনি খুব সুন্দর একটা পাথ ওই কিন্তু দাঁড় করাতে হবে, অর্থাৎ একটার সাথে যাতে আরেকটা লিঙ্ক থাকে। এরপর হচ্ছে কোহারেন্ট ইয়োর অবজেক্টিভ। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক সেম যে আমি বারবার কথাগুলো বলে আসছিলাম যে আপনার একটা গল্পের মতো সাজাতে হবে, এখানে কিন্তু নট নেসেসারি যে আমি প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে শুধু বলে যাবো আমার এটা আছে, আমি এটা করেছি, এইভাবে না, অর্থাৎ আমি এটা করেছি, এটা থেকে আমার এটা হয়েছে, তারপর হচ্ছে এটা হয়েছে, দেন হচ্ছে এই জায়গা থেকে আমি এইটা শিখেছি, এটা শিখে আমি এখানে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পরে আমি এটা নিয়ে আরো কাজ করতে চাই, যখন এটা নিয়ে কাজ করবো এরপর আমি এটা নিয়ে এটা করতে চাই, অর্থাৎ পুরো জিনিসটা যাতে একই মানে সুতোর মধ্যে বাঁধা আর কি। ওকে, বিষয়টা অনেকটা এরকম। এটা হচ্ছে মূলত কারেন্ট ইওর অবজেক্টিভ, অর্থাৎ আপনি যে হায়ার এডুকেশন যে রিকোয়ার, ওকে, আপনি যে দরকার বা আপনি যে এটা করবেন, এটা আপনাকে ক্লিয়ারলি যে ব্যাখ্যা করতে হবে যে আপনার একাডেমিক এবং ক্যারিয়ার অবজেক্টিভটা কি, ইভেন হচ্ছে আপনার কানেক্টিভ
এটা আপনাকে লিঙ্ক করতে হবে বা কানেক্টিং করতে হবে আপনার স্পেসিফিক প্রোগ্রাম এবং এক্সপ্লেন করতে হবে কিভাবে এই জিনিসটা আপনাকে হেল্প করে। দ্যাট মিনস মনে করেন যে আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন সিএসসিতে, এখন আপনি আপনার রিলেভেন্ট সাবজেক্টে চাচ্ছেন যে আপনি মাস্টার্স করতে। তার মানে কম্পিউটার সায়েন্সে যখন সিএসসিতে পড়াশোনা করছেন তখন তো অনেক কিছু আপনি শিখেছেন, রাইট? এই যে আপনি অনেক কিছু শিখেছেন তারই কিন্তু একটা প্রভাব থাকবে পরবর্তীতে সাবজেক্টটা চুজ করার জন্য বা পরবর্তীতে ওই বিষয়ের উপর মাস্টার্স বা পিএইচডি করার জন্য। এই জিনিসটা হচ্ছে আপনাকে বুঝা দিতে হবে যে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড আমার কম্পিউটার সায়েন্স ছিল, এরপর হচ্ছে আমি সফটওয়্যার রিলেভেন্ট একটা কাজে যেতে চাচ্ছি, কারণ আমার এই জায়গার যে নলেজটা আছে এই নলেজটা হচ্ছে ওই জিনিসটাকে অ্যাচিভ করতে বা ওই প্রোগ্রামটাকে খুব সুন্দর মতো কমপ্লিট করতে হেল্প করবে, আমাকে সাহায্য করবে। এই জিনিসটা হচ্ছে এক্সপ্লেইন করবেন আপনি। এরপর হচ্ছে আপনার দেখাতে হবে যে আপনার কোয়ালিফিকেশন, অর্থাৎ এই ক্ষেত্রে এসে আপনাকে একটু সুন্দর করে আপনার যে কোয়ালিফিকেশনগুলো আছে আপনি যে কোর্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই কোর্সের সাথে অ্যালাইন করে আপনার যে কোয়ালিফিকেশন আছে এই দুইটাকে হচ্ছে এক্সপ্লেইন করে দেওয়া বা বলে দেওয়া। যেমন এই ক্ষেত্রে আপনার একাডেমিক যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে এটা আপনাকে বলতে হবে। এরপর রিসার্চ যদি এক্সপেরিয়েন্স থাকে এটা আপনি বলবেন, আপনার যে কোর্স ওয়ার্ক ছিল, আপনার ইন্টার্নশিপ ছিল, কোয়ালিফিকেশন ছিল, এরকম যা যা আছে এগুলো আপনি বলবেন। বা আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করে থাকেন এটাও কিন্তু আপনি বলতে পারেন, কারণ এগুলো যদি আপনি বলেন তাহলে কি হবে যে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে। ইভেন এই জিনিসটাকে পূর্ণতা দেওয়ার জন্য আপনি এক্সাম্পল আপনি নিয়ে আসতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে আমি 5টা পেপারে কাজ করেছি, তার মধ্যে 3টা পেপার কিন্তু পাবলিশ হয়েছে। তখন কি হবে, তখন আপনার বিশ্বাসযোগ্যতা আরো বাড়বে, রাইট? কারণ আমরা যদি শুধুমাত্র বলি যে আমরা রিসার্চের কাজ করেছি, অ্যাকচুয়ালি এটা তেমন কোনো কথা না। বাট যখন আপনি বলবেন যে আমি যে কাজটা করেছি এইটা কিন্তু এই জার্নালে পাবলিশ হয়েছে, এই জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু 13 ছিল, 14 ছিল, 15 ছিল, ওকে, বা এই জার্নালের নাম কিন্তু এটা, তখন কিন্তু যারা আপনাকে ইভালুয়েশন করবে যে এক্সাম কমিটি তারা এই বিষয়টাকে খুব ইজিলি বুঝতে পারবে। ও আচ্ছা, তাহলে এই যে স্টুডেন্ট সে এক্স্যাক্টলি কাজ করেছে, দ্যাটস ওয়াই তার কিন্তু পেপারটা পাবলিশ হয়েছে। আর আপনি যদি এটা না করেন, আপনি যতই বলেন যে আমি এই কাজ করেছি, সেটা করেছি, প্রজেক্ট করেছি, থিসিস করছি, বাট আপনি কোনো এভিডেন্স কিন্তু দেখাতে পারছেন না, ওকে, সেই জন্য অ্যাজ এক্সাম্পল হিসেবে যদি কোনো পেপার পাবলিশ হয়ে থাকে সেটা আপনি এখানে মেনশন করে দিতে পারেন, অবশ্যই দিবেন। এরপর আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন এটার জন্য আপনি সুইটেবল কিনা, ওকে, বা ফিট কিনা, এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। যেমন বলতে হবে, দেখেন আমি কিন্তু আমি প্রজেক্টও করেছি যখন ব্যাচেলার ছিলাম এই সাবজেক্টে, আমি মাস্টার্সে থিসিস করছি এই সাবজেক্টে, দ্যাটস ওয়াই কিন্তু আমি আপনার এই প্রোগ্রামটা চুজ করছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার এই সাবজেক্টের সাথে রিলেভেন্ট, ওকে। তো এই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলা লাগবে, যাতে করে আপনি বুঝতে পারেন, যাতে করে আপনি বুঝাতে পারেন যে আমি আপনার ওই পোস্টের জন্য বা আমি ওই সাবজেক্টের জন্য সবচেয়ে বেশি সুইটেবল। কারণ কি, কারণ আমি ব্যাচেলর এটাতে করেছি, মাস্টার্সও এটাতে করেছি, আমি আপনার প্রজেক্টও এটা করেছি, আমি থিসিসও এটা করেছি, ওকে, বা আমি এরকম বেশ কিছু রিসার্চের কাজ করেছি, যার ফলে আমি ওইটার জন্য খুবই পারফেক্ট একটা পার্সন বা ক্যান্ডিডেট। এই বিষয়গুলো হচ্ছে খুব ক্লিয়ারলি সুন্দর করে আপনাকে বলে বোঝায় দেওয়া লাগবে। এরপর যদি বলি পার্সোনাল মোটিভেশন, এখন পার্সোনাল মোটিভেশন মিনস অর্থাৎ আপনি নিজে অনেক বেশি আগ্রহী হায়ার স্টাডির জন্য বা এই প্রোগ্রামে পড়ার জন্য বা এই ফিল্ড আপনি এই জন্যই মূলত চুজ করেছেন। আর এই ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস শেয়ার করতে পারেন, যখন আপনি পার্সোনাল মানে আপনি যখন একাডেমিক লাইফে ছিলেন বা কোনো রিসার্চ প্রজেক্টে কাজ করছেন তখন যদি আপনারা কোনো প্রবলেম ফেস করে থাকেন বা কোনো ডিফিকাল্টি ফেস করে থাকেন বা আপনি যদি ভালো কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো বা কোনো ভালো কিছু শিখে থাকেন, তো এই জিনিসটা কিভাবে আপনার ডিসিশন মেকিংয়ে বা হায়ার স্টাডিতে প্রভাবিত করেছে, ওকে, বা ইনফ্লুয়েন্স করে, এই বিষয়টাকে আপনি একটু বলে দেওয়ার চেষ্টা করবেন। তো ধরে নিচ্ছি আপনি এটাও খুব সুন্দর করে হচ্ছে কমপ্লিট করেছেন। ফাইনালি আরো কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে এক্সপ্রেস ইয়োর প্যাশন, অর্থাৎ আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জিনিসটা এনশিওর করতে হবে যে আপনি অনেক বেশি আগ্রহী,
আপনি অনেক বেশি হচ্ছে উদ্যমী, ওকে, বা আপনার প্যাশন অনেক বেশি, আপনি এই সাবজেক্টের উপর পড়াশোনা করবেন বা এই সাবজেক্টে আপনি পিএইচডি করবেন। তো এই জিনিসটাকে হচ্ছে বারবার হচ্ছে রিমাইন্ডার দেওয়া, বলা, ওকে, যে আমি ইন্টারেস্ট, আমি এটা করেছি, আমার পটেনশিয়ালিটি এটা আছে। তো এই বিষয়গুলো হচ্ছে বলা। এরপর হচ্ছে ডেমনস্ট্রেট ফিট, যেটা আমরা একটু আগে জাস্ট অল্প একটু বলেছিলাম। এখানে জাস্ট ঠিক সেম, আপনি এই প্রোগ্রামের জন্য সুইটেবল, কারণ হচ্ছে আপনি এই ধরনের কাজ অনেক আগেও করেছেন, ওকে। তো এরপর হচ্ছে আপনি কি কি কন্ট্রিবিউশন করেছেন, আপনি যদি চান এগুলো এখানে মেনশন করে দিতে পারেন। যেমন আমি হচ্ছে এই যেটা পেপারটা পাবলিশ হয়েছে এটাতে আমি ফার্স্ট অথর, আমি কিন্তু অনেক কাজ করেছি, ডট 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 ডট, আমি এই ধরনের কিছু কাজ করেছি। একইভাবে হচ্ছে আমি করসপন্ডিং অথর ছিলাম, বা আমি যখন একটা প্রজেক্টে আমি প্রজেক্টে কাজ করেছি, তখন হচ্ছে আমি প্রজেক্টে এই রোলটা প্লে করেছি। আমি হচ্ছে আপনার ডাটা অ্যানালাইসিসটা করেছি, এরকম। আমি হচ্ছে ডাটা কালেক্ট করেছি, আমি ল্যাবে কাজ করেছিলাম, আমি মাইস হ্যান্ডলিং করেছিলাম, আমি পেপারটা লিখেছিলাম, আমি পেপার এডিট করেছিলাম, অর্থাৎ যেটাই হোক, বাট আপনি যে কন্ট্রিবিউশনটা ছিল আপনার, ওই জিনিসটাকে হচ্ছে মেনশন করা। যদি চান মেনশন করতে পারেন। এরপর হচ্ছে বি অথেন্টিক। অ্যাকচুয়ালি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা একদম ফার্স্টের দিকে বলেছিলাম। আমরা অধিকাংশ সময় কি করি, আমরা করি কেউ যদি কোনো একটা পেপার লিখে, আমরা চাই ওই পেপারটা কপি করে নিজে একটা কিছু করে ফেলতে, এটা আমাদের একটা টেন্ডেন্সি কিন্তু আছে। ঠিক এর থেকে আরো অনেক বেশি হয়ে থাকে এসওপি এর ক্ষেত্রে। আমরা কি করি এসওপি এর ক্ষেত্রে, আমাদের কোনো একটা সিনিয়র ভাই সে হয়তো কোনো একটা এসওপি লিখেছে, আমরা সরাসরি ওই এসওপিটা নিই, অথবা কারো কাছ থেকে কালেক্ট করি, অথবা আমরা চ্যাট জিপিটি বা বিভিন্ন ধরনের এআই এই জায়গা থেকে হচ্ছে আমরা সরাসরি নিয়ে ইউজ করি। দেখেন এই ধরনের যে টেকনোলজিগুলো আছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জায়গা থেকে আপনি কনসেপ্ট নিতে পারেন, আপনি ধারণা নিতে পারেন, ওকে, দেন ওইটাকে আপনার নিজের মতো করে এডিট করতে হবে, নিজের ইনফরমেশন দিয়ে ওইটাকে কাস্টমাইজ করতে হবে, নিজে এটাকে এনরিচ করতে হবে, ওকে। আপনি ওই জায়গাতে কনসেপ্ট নিতে পারেন, কোনো দোষের কথা না, কোনো সমস্যাও নেই, বাট সরাসরি ইউজ করা যাবে না। ওই জায়গাতে আপনি একটা কনসেপ্ট নিলেন, দেন হচ্ছে আপনি নিজের যে ওন যে কনসেপ্ট আছে, এক্সপার্টাইজ আছে, ওই জিনিসটা দিয়ে পুরো জিনিসটাকে চেঞ্জ করে দেওয়া। কারণ অনেক সময় দেখা যায় অনেক আইডিয়া আমাদের মধ্যে থাকে না, তো আমরা বিভিন্ন জায়গা থেকে আইডিয়া কালেক্ট করতে পারি, তো আইডিয়া কালেক্ট করা কোনো প্রবলেম নেই, ওকে। বাট আপনাকে বি অনেস্ট, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারো থেকে আমরা কোনো কিছু কপি করে নিয়ে আসবো, এটা করা যাবে না। অনেক সময় কিন্তু আপনার স্কলারশিপ বাতিল হয়ে যেতে পারে যখন তারা দেখবে যে আপনি কারো থেকে কোনো এসওপিটা আপনি কপি করেছেন। এক্ষেত্রে আরেকটা কথা বলি, আপনি যদি কোনো জায়গা থেকে হচ্ছে ইন্টারনেট সোর্স বা এরকম কোনো সোর্স থেকে যদি সরাসরি যদি কোনো কিছু নেন, তাহলে এটা কিন্তু প্লাগারিজম ধরা পড়বে, ইভেন আপনার কিন্তু প্রথমে বাতিল হয়ে যাবে অ্যাডমিশন। সো এটা করা যাবে না, ওকে। তো সেক্ষেত্রে কি করতে হবে, রাইট ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজের আপনার ওয়ার্ড বা শব্দ ভান্ডার দিয়ে আপনার লিখতে হবে। বি সিনসিয়ার, অবশ্যই সিনসিয়ার হতে হবে, এবং আপনি অ্যাভয়েড করবেন জেনারেল যত কথাবার্তা আছে সবগুলো। যেটা আপনার খুব দরকার জাস্ট ওইটা লিখবেন, যেটা আপনার দরকার নেই ওইটাকে অ্যাভয়েড করবেন। কারণ আপনি বুঝতে পারছেন আপনার এসওপিটা হবে ধরে নিচ্ছে 1 পেজের মতো, তার মানে এখানে অনেক কিছু আপনি লিখে ফেলবেন, এটা কিন্তু পসিবল না। দ্যাটস ওয়াই আপনার প্রয়োজনীয় যতগুলো কথা আছে সবগুলো চেষ্টা করবেন লেখার জন্য, আর আপনার অপ্রয়োজনীয় বা জেনারেল কথাবার্তাগুলো অ্যাভয়েড করবেন নর্মালি, ওকে। আর আপনি যে মোটিভেশন বা আইডেন্টিটি যাই হোক, তো আপনার যে প্যাশন, এই বিষয়গুলো কিন্তু পুরো পেপারে যেখানে তাকাবো সেখানে যাতে বোঝা যায় আসলে আপনি অনেক বেশি প্যাশন। এরপর হচ্ছে এডিট অ্যান্ড প্রুফ রিড। ধরে নিচ্ছে আপনি খুব সুন্দর করে আপনার এসওপিটা কমপ্লিট করেছেন, এখন চাইলেই তো এসওপিটা আপনি সাবমিট করে দিতে পারবেন না, অবশ্যই এটাকে আপনাকে এডিট করতে হবে, আপনাকে প্রুফ রিড করতে হবে, বারবার হচ্ছে আপনাকে এটা পড়তে হবে, পড়ে দেখতে হবে যে কোথাও কোনো ভুল আছে কিনা। আপনি মাল্টিপল টাইম এটাকে পড়বেন, রিভাইজ করবেন, ইমপ্রুভ করবেন, আপডেট করবেন, ওকে। দেখবেন কোথাও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, এরর আছে কিনা, কোনো পাংচুয়েশনাল প্রবলেম আছে কিনা, কোনো হচ্ছে স্পেলিং মিস্টেক আছে কিনা, এই বিষয়গুলো দেখবেন। ধরে নিচ্ছে খুব সুন্দর করে আপনি এটা করেছেন, কিন্তু সবসময় তো আপনি যেটা দেখেন ওইটাতে অ্যাকচুয়ালি চোখে ধরা নাও পড়তে পারে, রাইট?
তো সেক্ষেত্রে যারা এক্সপার্ট আছে, এটা হতে পারে আপনার সুপারভাইজার, এটা হতে পারে আপনার অ্যাডভাইজার, এটা হতে পারে আপনার মেন্টরস, এটা হতে পারে আপনার ফ্রেন্ড, খুব কাছের ফ্রেন্ড, বিশ্বস্ত ফ্রেন্ড, তাকে দিয়ে আপনি ইভালুয়েট করাতে পারেন, দেখাতে পারেন, যে বলবেন আপনি আমার এটা একটু চেক করে দেন, কোথাও কোনো ভুল আছে কিনা বা কোথাও কোনো ইমপ্রুভমেন্ট করতে হবে কিনা। তখন দেখা যাবে তারা এটা খুব সুন্দর করে ইভালুয়েট করে দিয়েছে। দেন আপনি ওই জায়গাটাকে ফার্দার আপডেট করবেন, ইমপ্রুভ করবেন। দেন হচ্ছে কাস্টমাইজ ইউর এসওপি অর ইটস অ্যাপ্লিকেশনস। দ্যাট মিনস আমরা কখনোই হচ্ছে একটা জেনারিক টেমপ্লেট ইউজ করব না। লাইক আমি একটা এসওপি লিখেছি, আমি 15টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, এখন আমি কি করব, 15টা ইউনিভার্সিটি থেকে আমি একটাই পাঠিয়ে দিব? না, এমন করা যাবে না। ওকে, অর্থাৎ আমি একটা যে কমন লিখেছি এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমি পাঠাবো, এটা যদি করি তাহলে ওইটা কিন্তু আসলে কোয়ালিটি লস করবে, রাইট? তো এটা করা যাবে না। আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য খুব সুন্দর করে আপনাকে চেঞ্জ করতে হবে, কাস্টমাইজ করতে হবে এসপিটা, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য এসপিটাকে কাস্টমাইজ করা, প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা ইনস্টিটিউশন, ওকে, যাতে করে আপনার ইউনিক রিকোয়ারমেন্ট যেটা আছে বা ইউনিকনেসটা যাতে বজায় থাকে, এই জিনিসটাকে এনশিওর করা। ফাইনালি হচ্ছে আপনি তো এটা তো করলেন, খুব সুন্দর মতো সবকিছু করলেন আর কি। এন্ডস অন এ স্ট্রং নোট, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, বা আপনি যদি চান এটা আসলে অ্যাভয়েড করতে পারেন। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল এমনটা না, যেটা আমরা বলেছি প্রত্যেকটা জিনিস ওরকম করে আপনি করে আসবেন, আপনার কাস্টমাইজ সবকিছু করা হয়ে গেল। ফাইনালি হচ্ছে এন্ডস অন এ স্ট্রং নোট। আচ্ছা, এটা আমরা একটা কাজ করতে পারি, এইটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যেতে পারি, এই পয়েন্টটাকে। ওয়েট, এখন এই জিনিসটা অনেক বেশি প্রফেশনাল এবং সুন্দর লাগছে। ওকে, তো বি অথেন্টিকেট পর আপনি জাস্ট খুব স্ট্রং একটা নোট দিয়ে হচ্ছে শেষ করবেন। এটা আপনারা বুঝতে পারছেন, যেখানে হচ্ছে আপনার যে প্যাশন যেটা আছে, প্যাশনটা আপনি বারবার প্রকাশ করবেন, আপনি কমিটেড থাকবেন, যাতে হচ্ছে আপনার যে কাজটা করেছেন ওই কাজটা আপনি খুব ভালো মতো করবেন। যে প্রোগ্রামে যাচ্ছেন, প্রোগ্রাম একাডেমিক সর্বোচ্চটা দিবেন, মানে ভালো করার চেষ্টা করবেন। ইভেন আপনি যে প্যাশনটা দেখেছেন ওইটা বজায় রাখবেন। আর প্রথম এমনভাবে শেষ করুন যাতে করে প্রত্যেকটা পার্সন যখন আপনার এটা দেখবে তারা যাতে ইমপ্রেসড হয়ে যায়, এটা যাতে ইমপ্রেস এই জিনিসটা করা লাগবে। ওকে, সো বি অথেন্টিকেট পর এই পয়েন্ট এখানে অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে ফাইনালি হচ্ছে আপনার এডিট করবেন, আর একটা হচ্ছে কাস্টমাইজ করবেন। তো আশা করি আপনারা এই পয়েন্টগুলো যদি একটু খেয়াল রাখেন তাহলে খুব ইজিলি, খুব ভালো, খুব সুন্দর একটা এসওপি কিন্তু লিখে ফেলতে পারবেন। আর আমরা আগেই বলেছি আপনি যদি খুব ভালো একটা এসওপি লিখেন তাহলে কিন্তু খুব চান্স আছে আপনার স্কলারশিপটা কিন্তু পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।